সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আমার হাতে ডব্লিউবিটি টেস্ট পেপার আছে। এই টেস্ট পেপার থেকে আমরা অংশভিত্তিক সমাধান করব। আজকের ভিডিওতে পাটিগণিত অংশ থেকে এমসিকিউ অর্থাৎ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মীর এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি পরবর্তী ক্ষেত্রে সেই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করব। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা ভিডিওটা স্কিপ করে ভিডিওটা দেখবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, মডেল কোশ্চেন পেপার 1 যার পেজ নম্বর হচ্ছে 101-এর আমরা পাটিগণিতের অংশগুলি আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের একের প্রশ্ন কি বলেছে? আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত যদি 20:21 হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো, আসলকে আমরা পি দিয়ে সূচিত করি। এই পিটা আমরা ধরছি 20x টাকা। আচ্ছা, সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসলকে আমরা এ দিয়ে সূচিত করি, সেটাকে ধরছি আমরা 21x টাকা ধরলাম। তাহলে এখান থেকে সুদ অর্থাৎ আয়টা কত পাচ্ছি না 21x থেকে 20x আমরা বাদ দিলাম, অর্থাৎ সবৃদ্ধিমূল থেকে আমরা আসলটা বাদ দিলাম, তাহলে কত পেলাম না x টাকা পেলাম। এবার আমরা একটা সূত্র জানি। দেখো, সূত্রটা কি না আই সমান সমান P/100। এখানে দেখো, তাহলে আই অর্থাৎ সুদটা তোমার কত বলেছে x টাকা, এখানে পি অর্থাৎ আসলটা বলেছে তোমার 20x টাকা। এখানে সুদের হারটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ 8টা আরই থাকলো টি, এখানে যেহেতু 1 বছর বলেছে সময়টা 1 বছর লেখো বাই 100 করে নাও। তাহলে এই এক্স কেটে দাও, 20×5=100। তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে আর এর মান কত বেরোলো না 5%, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আসি 2-এর প্রশ্নটা কি বলেছে? একটি গাড়ির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 60,000 টাকার একটি গাড়ির 2 বছর পর মূল্য কত হবে? দেখো, বর্তমান মূল্য কত টাকা বলেছে? 60,000 টাকা, এবং প্রতি বছর মূল্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না তোমার 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 60,000 × 1 + 10/100 ক বছর পর? 2 বছর। তোমরা সমান বৃদ্ধি সূত্রটা নিশ্চয়ই জানো, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার। এটা হচ্ছে সমান বৃদ্ধি সূত্র। আর যদি হ্রাস বলে তাহলে এখানে প্লাসের জায়গায় কী করবে? মাইনাস লিখবে। এবার যদি তুমি ক্যালকুলেশন করো, এই 0 কেটে দাও, তাহলে এখানে আসছে তোমার 60,000, এটা 10 লসও করো, 10 + 1 তার হোল স্কয়ার, এটা আসছে তোমার 60,000 × 10 আর 1 যোগ করলে কত? 11/10। যেহেতু এটা স্কোয়ার আছে তাই তোমরা দুভাগ লিখে নাও। এই শূন্য দুটো শূন্য কেটে দাও, 11 করে গুণ করে তোমার আসছে 121, তার সঙ্গে কত গুণ করবে না 600 গুণ করো। এটা গুণ করলে আসছে তোমার 6×1=6, 6×12=72, অর্থাৎ 72,600 এত টাকা। আমরা 3-এর অঙ্কটা করবো। দেখো, 3-এর অঙ্কটা কি আছে? লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই বিবৃতিটা কি হবে না এই বিবৃতিটা তোমার সত্য হবে, কারণ তোমার যেহেতু লভ্যাংশটা স্থির তাই মূলধন এবং সময় একটা বাড়লে অপরটাকে কিন্তু কমতে হবে, তাই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, তাই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 4-এর অঙ্কটা। দেখো, 4-এর অঙ্কটা কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার 2 বছরে 5,408 টাকা হলে বার্ষিক সুদের হার তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে তোমার কি দেওয়া আছে না আসল দেওয়া আছে। তাহলে আসল, যেটাকে আমরা পি দিয়ে সূচিত করি, এটা সমান তোমার কত বলা আছে না 5,000 টাকা বলা আছে। আচ্ছা, বার্ষিক সুদের হার তোমাকে বের করতে হবে, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সুদের হার, এটা R% দিয়ে সূচিত করা, এটাকে আমরা X% ধরে নিলাম। সময়, যেটাকে আমরা N দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া আছে তোমার 2 বছর। সমূল চক্রবৃদ্ধি, যেটাকে ক্যাপিটাল A দিয়ে সূচিত করা হয়, এটা বলে দেওয়া আছে তোমার 5,408 টাকা। এবার শর্তটা আমরা কি জানি না শর্তানুসারে সমূল চক্রবৃদ্ধি সূত্র নিশ্চয়ই তোমরা জানো, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার N সমান A। এবার এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই, P এর জায়গায় 5,000, 1 + R এর জায়গায় X/100 হোল স্কোয়ার, এটা সমান 5,408। তাহলে এখান থেকে ব্যাকের যে সংখ্যাটা সেটা তোমরা লিখে নাও, অর্থাৎ 1 + X/100 হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি 5,408/5000। এটা তোমরা যদি 2 দিয়ে কাটাকাটি করে কত আসছে 2704, এটা 2 দিয়ে কাটাকাটি করে আসছে তোমার
2500। এটা আবার যদি 2 দিয়ে কাটাকাটি করো 13 2 26, 5 2 10, 2 2 4, এটা 2 দিয়ে কাটাকাটি করলে আসছে 1250। এটা যদি আবার 2 দিয়ে কাটাকাটি করো এটা আসছে তোমার 6 2 12, 7 2 14, 6 2 12, এটা 2 দিয়ে কাটাকাটি 6 2 12, 25 2 50, অর্থাৎ 676 বাই 625। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স বাই 100 তার হোল স্কোয়ার। 676 হচ্ছে 26 স্কোয়ার আর 625 হচ্ছে 25 স্কোয়ার, অর্থাৎ 26 বাই 25 তার স্কোয়ার। যেহেতু ওই পক্ষে ঘাতগুলো সমান তাহলে নিধানগুলো সমান হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 1 প্লাস এক্স বাই 100 এটা সমান সমান 26-এর 25। তাহলে এই 1টাকে যদি ডান দিকে পাঠিয়ে দাও তাহলে এক্স বাই 100 এটা সমান 26 বাই 25 মাইনাস 1। এখানে তুমি 25 লসাগু করে নাও, তাহলে 26 মাইনাস 25 এটা তোমার আসছে কত না 1/25। তাহলে এখান থেকে অতএব এক্স সমান বলতে পারি 100কে 1 দিয়ে গুণ করলে কত আসছে 100 বাই 25, 25 4 104, অর্থাৎ বার্ষিক সুদের হার তোমার 4%। তাহলে অতএব বার্ষিক সুদের হার সমান সমান 4%। এখন আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 6 মাস পরে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পায়। তাহলে এর লভ্যাংশ কত? তোমরা নিশ্চয়ই জানো মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত কিন্তু সমান হয়। যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। দেখো এখানে প্রথমে আমরা এ ও বি এর মূলধনের অনুপাতটা প্রথমে লিখে নিই। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত হচ্ছে, এর মূলধন হচ্ছে তোমার 15,000 টাকা এবং বি এর মূলধন হচ্ছে তোমার 45,000 টাকা। দেখো প্রথমে যদি আমরা 3টে শূন্য বাদ দিয়ে দিই তাহলে 15 অনুপাত চিহ্ন 45, এটা 15 দিয়ে ভাগ করলে 15 কে 15, 15 3 45। এবার লক্ষ্য করে দেখো বি এর লভ্যাংশ বলেছে 3,030 টাকা। তাহলে আমরা এর লভ্যাংশ জানি না, এটা ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি এ এর লভ্যাংশ এটা সমান এক্স টাকা, আর বি এর লভ্যাংশ তোমার বলে দিয়েছে কত না 3,030 টাকা। এবার আমরা জানি কি যেহেতু লভ্যাংশটা মূলধন অনুপাতে ভাগ হয়, কোনো শর্ত দেওয়া নেই, মানে মূলধন অনুপাত মানে লভ্যাংশ অনুপাত। তাহলে লিখবো যেহেতু লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হয়, তাহলে অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি, তাহলে এর লভ্যাংশ আমরা ধরেছিলাম এক্স টাকা আর বি এর লভ্যাংশ কত টাকা ধরেছিলাম আমরা 3,030 টাকা। এটা মানি তোমার কি হচ্ছে না মূলধন অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। তাহলে অনুপাতকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এক্স বাই 3,030 সমান সমান 1/3। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স সমান কত আসছে 3,030/3। এটা কাটাকাটি করলে তোমার আসছে 1010, অর্থাৎ 1,010 টাকা। অর্থাৎ এ এর লভ্যাংশ কত হলো তোমার না সমান হচ্ছে 1,010 টাকা। মডেল কোশ্চেন পেপার 2 যার পেজ নম্বর হচ্ছে 103 এর পাটিগণিতের অঙ্কগুলি আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একের প্রশ্নটা বলেছে না কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে বের করতে বলেছে। দেখো মনে করো তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে কত টাকা না 200 টাকা। তাহলে 100 টাকা আসল ছিল, সুদে মূলে দ্বিগুণ হলো কত টাকা 200 টাকা। তাহলে এখান থেকে তুমি সুদ পাচ্ছ কত টাকা না 200 থেকে তুমি 100টা বাদ দিয়ে দাও, অর্থাৎ 200 থেকে 100 বাদ দিলে কত পাচ্ছ না 100 টাকা সুদ পাচ্ছ। এই 100 টাকা ক বছরে সুদ হচ্ছে না তোমার 10 বছরে সুদ হচ্ছে, তাই তোমরা 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে 10 10 এ 100, তাহলে কত হলো না বার্ষিক সুদের হার তোমার হচ্ছে 10%, যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে। এবার আসি 2 এর দাগের একই অঙ্কটা কি বলেছে দেখো না বার্ষিক 10% আর সুদে 10 টাকার 10 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমাকে বের করতে বলেছে। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা যে সমূল চক্রবৃদ্ধির সূত্র, আর তার থেকে মাইনাস পি বাদ দিলে কি হয় না চক্রবৃদ্ধি সূত্রটা পাওয়া যায়। দেখো এখানে তোমার ক টাকা বলেছে, আসলটা বলেছে 10 টাকা, কত পার্সেন্ট সুদ 10% হারে সুদ, ক বছরের সুদ বলেছে না 10 বছরের বলেছে, মাইনাস হচ্ছে পি, পি এর জায়গায় কত লিখবে 10, অর্থাৎ এখানে তোমার এসছে কত শূন্য, এই শূন্য কেটে দাও, তাহলে 10 ইন্টু এখানে 10 লসাগু করো, 10 একে 10 প্লাস 1 হাতে 10 মাইনাস 10, তাহলে 10 ইন্টু
10-এর ঘাতে এখানে কত আছে, 10 আর 1 যোগ করলে তোমার 11/10 ঘাতে 10 মাইনাস 10, অর্থাৎ এটাই তোমার কিন্তু উত্তর হবে, এত টাকা। এখন আমরা 3 থেকে 1 অঙ্ক করবো। দেখো 3 থেকে 1 অঙ্কটা কি বলেছে না, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভে 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। দেখো তাহলে যৌথ ব্যবসায় কে কে আছে, রাজু আর আসিফ, তাদের মূলধন অনুপাত কত বলেছে, 5:4। রাজু লাভ পাচ্ছে কত টাকা না, রাজুর লাভ হচ্ছে তোমার 80 টাকা বলেছে, আর আসিফের লাভ বলেছে তোমার, আসিফের লাভ কত বলেছে, 100 টাকা। তাহলে এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, রাজুর মূলধনটা তুমি 5 টাকা যদি ধরো, তাহলে রাজুর লাভ কত টাকা হচ্ছে, এখানে 80 টাকা। তোমরা যেহেতু জানো যে মূলধন এবং লভ্যাংশের অনুপাতটা সর্বদা কিন্তু সমান হয় যদি কোনো শর্ত না দেওয়া থাকে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 5 কত গুণ করলে 80 হয় না, 5 16 80 হয়। যেহেতু অনুপাতে, তাহলে অনুপাতের একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের মান কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই আমরা কি করলাম, এই দুটোকে 16 দিয়ে গুণ করলাম। তাহলে 5 16 80, 4 16 64। তাহলে দেখো রাজুর মূলধন ছিল 5 টাকা, লভ্যাংশ 80 টাকা, দেখো এটার সঙ্গে মিলছে। আসিফের মূলধন ছিল ধরলাম 4 টাকা, লভ্যাংশ কত হচ্ছে 64 টাকা, কিন্তু তোমার প্রশ্নে বলা আছে ওর লভ্যাংশ হচ্ছে 100 টাকা। তাহলে এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা। এবার আসি 4 দাগের 1 অঙ্কটা। দেখো 4 দাগের 1 অঙ্কটা কি বলা আছে না, সুদের পর্ব 1 বছর হিসাবে কোনো মূলধন 3 বছর চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ব্র্যাকেটে পি এটা সমান আমরা x টাকা ধরলাম। আর একটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, যেটা r%, এটা সমান আমরা ধরে নিলাম y%। সময়, যেটাকে n দিয়ে সুবিধা করা, এটা বলে দেওয়া আছে তোমার 3 বছর। সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা a দিয়ে সুবিধা করেছি, কত গুণ বলেছে না 8 গুণ হবে, অর্থাৎ x এর 8 গুণ মানে 8x টাকা। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান a। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে p এর জায়গায় x বসাচ্ছি 1 প্লাস r এর জায়গায় y/100 হোল টু দি পাওয়ার 3, এর জায়গায় 8x, এই x তুমি কেটে দাও। তাহলে 1 প্লাস y/100 হোল কিউব, 8 মানে কত জানো, 8 মানে হচ্ছে 2 এর কিউব। এবার দেখো ঘাতগুলো সমান, তাহলে নির্ধানগুলো সমান হবে। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো 1 প্লাস y/100 এটা সমান 2, তাহলে y/100 এটা সমান 2 মাইনাস 1 মানে 1 হলো। তাহলে এখান থেকে y সমান কত বলতে পারি, 100 কে 1 দিয়ে গুণ করলে কত হলো 100, অর্থাৎ বার্ষিক সুদের হার 100%। বার্ষিক সুদের হার সমান সমান 100%। আমরা 4 দাগের 2 অঙ্ক করবো। দেখো 4 দাগের 2 অঙ্কটা কি বলেছে, মার্গারেট ও জন যথাক্রমে 1800 টাকা ও 10,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 9 মাস পরে জন যত লাভ করলো সেই লাভ পেতে মার্গারেটকে তার মূলধন কত মাস খাটাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি না, মার্গারেটের 1800 টাকা x মাস খাটে, আর জনের কত টাকা ছিল না, জনের ছিল তোমার 10,000 টাকা, সেটা তোমার বলে দেওয়া আছে 9 মাস খাটে। তাহলে আমরা কি জানি না, যেহেতু কোনো শর্ত উল্লেখ করা নেই, মূলধনের অনুপাত মানে লভ্যাংশের অনুপাত, তাহলে শর্তানুসারে যেহেতু লভ্যাংশটা তোমাদের সমান বলে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি কি না, মার্গারেটের 1800 টাকা কত মাস কেটেছিল, x মাস কেটেছিল, এটা সমান সমান জনের 10,000 টাকা কত মাস খাটছে, 9 মাস, এই দুটো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি, x এর মানটা কত বেরোচ্ছে না 10,000 ইন্টু 9/1800, এই দুটো শূন্য তোমরা কেটে দাও, 9 2 18, 2 50 100, অর্থাৎ x সমান কত বেরোলো 50। অতএব মার্গারেটের 1800 টাকা 50 মাস খাটে। এই ভিডিওটি দীর্ঘায়িত হয়, এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলির সমাধান দেওয়া হবে। তাই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘ তথ্যমূলক প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ তথ্যমূলক প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব।
তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।